কালকে 25শে ডিসেম্বর বড়দিনের পিকনিক আমাদের, তাই আজকে সারা রাত ধরে এইগুলো কাটাকাটি চলবে। এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কাটাকাটি হবে আর কালকে রান্না হবে সারা রাত ধরে। কালকে যখন হবে তখন, এখন বলতে নেই, কালকে যখন রান্না হবে তখনই দেখাবো। আর এই যে আমাদের বড় কাস্টমার, ওই যে রসুন ছাড়াচ্ছে, এক গাদা রসুন নিয়ে বসেছে। বাবা তুমি কি করছো? পুরোটা ছাড়াও, সব ছাড়াবে, একটাও যেন বাদ না যায়। তাড়াতাড়ি ছাড়াও, সব ছাড়াবে, একটাও যেন বাকি না থাকে, ঠিক আছে? হ্যাঁ, আর কালকে তুমি রান্না করবে নাকি? বিরিয়ানিটা তুমি করবে? বউ আর বর মিলে। হ্যাঁ, বিরিয়ানিটা দেখো। বাবা এই যে আমরা সবাই পেঁয়াজ, রসুন, আদাগুলো কাটছি আর বাবা এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। ও কিছুতেই ওপরে থাকবে না, আমি কখন থেকে ওকে বলছি ওপরে যেতে, তো ও লাল ঠাইয়ের কাছে বসেই এইগুলো খেলবে। ও ও হচ্ছে খেলছে না, ও তো কাজ করছে, ও রসুন ছাড়াচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ও কেমন রসুন ছাড়াচ্ছে। তো তারপর আমাদের কাকিমা এলো, কাকিমা এসে রসুন ছাড়াচ্ছে আর গল্প করছে। তো আমি কিছুক্ষণের মধ্যে আবার চলে আসব, কারণ এখন রাত প্রায় 10:30 11টা বাজে। এসে বাবানের খাবার দাবারগুলো বসাবো। তো দেখো ও কাটাকাটি চলছে আর গল্প চলছে। তো কারা কারা 25শে ডিসেম্বর পিকনিক করো অবশ্যই জানাবে। দেখো আমি আবার পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো এইদিকে আমাদের চিকেন দেখতে পাচ্ছ, এই যে চাল ভেজানো হয়ে গেছে আর ওখানে আলুটা ভাজা হচ্ছে, বিরিয়ানির আলুটা। আসলে আমাদের মেনু কি হবে বলুন তো? মেনুটা হবে এগ চিকেন বিরিয়ানি হবে। তো তার জন্য ওই যে আলু টালু ভাজা হয়ে গেছে আর ওইদিকে মশলা কষছে মাংসের জন্য, মাংসটাও ধোয়া হয়ে গেছে। আর এখন টি ব্রেক চলছে, তো এখন সবাই চা খাচ্ছে। চা খাওয়া হয়ে গেলে মানে এমনি চলছে রান্না, তারপরে আবার টি ব্রেক হচ্ছে। তারপরে আমাদের না উনুনে রান্না হচ্ছে। প্রচুর প্রচুর কাঠ রয়েছে আমাদের আশেপাশে পড়ে, প্রচুর নষ্টও হচ্ছে। তো তার জন্য সবাই মিলে একদিন প্ল্যান করা হলো যে কাঠ দিয়ে আমরা রান্না করব বাইরে বসে বসে সবাই। তো এখন যেহেতু শীতকাল, অসুবিধা নেই, তো উনুনের সামনে বসে রান্না করতেও ভালো লাগবে, সব কিছুই ভালো হবে। তো এই যে আমাদের চিকেন হয়ে গেছে, একদম লাল লাল মাংস। তো দেখতে খুব ভালো লাগছে চিকেনটা, দেখতেও এত ভালো হয়েছে, তার মানে খেতেও দারুণ হবে। আর ওইদিকে ডিম বয়েল করাও হয়ে গেছে আর ওইদিকে ভাত হচ্ছে। আর এদিকে বাবান চিৎকার করছে আর ছাদে যাবে, ছাদে ঘুড়ি ওড়াতে গেছে। কাকাই ওই ছাদে ঘুড়ি ওড়াতে যাবে, তার জন্য চিৎকার করছে। আমি আবার বললাম যে তুমি ঠাকে ডেকে নিয়ে আসো, ঠাইয়ের সঙ্গে যাও। তারপরে ও আবার ঠাকে ডাকতে যাচ্ছে। আর এই যে রান্নাবান্না সব চলছে। আর এদিকে বিরিয়ানিটা দমে দেওয়া হয়েছিল আর এখন এই যে বিরিয়ানিটা পুরো রেডি, 1 ডেচকি বিরিয়ানি রেডি। তো দেখো পুরো রেডি, এখন বিরিয়ানিটাকে মেশানো হচ্ছে। তো দারুণ হয়েছে, কিন্তু দেখতে দারুণ হয়েছে, তার মানে খেতেও কত সুন্দর হবে বলো তো। আমাদের কাকিমা বিরিয়ানিটা না খুব ভালো করেন, দারুণ করে। মানে আমরা অত ভালো করতে পারি না, কাকিমা যেই চালেরই করুক, সরু চাল, মোটা চাল, বিরিয়ানির চাল, যে কোনো চালেই দারুণ করে, একদম পুরো প্রপার, একদম ঠিকঠাক করে। তারপর দেখো আমিও এদিকে ডিম, আলু, তারপরে চিকেনগুলোকে আলাদা করে নিচ্ছি, না হলে না অসুবিধা হয়ে যাবে, সবাইকে দেওয়া অসুবিধা হয়ে যাবে, ঘেটে যাবে, ভেঙে যাবে। ওর জন্য আমি হচ্ছে ডিমটা আর আলুটা আর চিকেনটা একটু করে আলাদা করে নিই। তো দেখো আমি আসলে সকাল থেকে সেরকম আসতেই পারিনি, এই লাস্ট ফিনিশিং টাচে আসছি আর কি বলবো। তো বিরিয়ানিটা ঝাঁকানোর দরকার ছিল, এত ভারী এত ভারী, আমি তো ঝাঁকিয়ে উঠতে পারছিলাম না। তো আমরা ওইভাবেই তুলে নিলাম, তারপরে কাকিমা পরে আর কি ঝাঁকিয়ে নিয়েছিল। এই যে আমরা বসে গেছি ভাই বোনরা মিলে, দেখো বোন, ভাই, তারপরে হচ্ছে দিশাবাবু আসছে যাচ্ছে চলে যাচ্ছে এই করছে। তারপরে এই যে দেখো দারুণ এগ চিকেন বিরিয়ানি আমরা খাচ্ছি, খেতে বসে গেছি। আর চিকেন বিরিয়ানি আর এদিকে ছিল কষা মাংস, জাস্ট ব্যাপারটা দারুণ। আর খেতেও
এত ভালো হয়েছে কি বলবো, দারুণ হয়েছে খেতে। আর এই যে তৃষানবাবু এসে পিপিনকে জ্বালাতন করছে, এটা দাও ওটা দাও সেটা দাও, এইভাবে করতেই আছে। আর আমি তো বসে বসে খাচ্ছি, আমি একটু আগেই খেয়ে নিচ্ছি সবার থেকে, কারণ আমি বাড়িতে এসে আর কি বাবানকে ঘুম পাড়াবো। শুভেচ্ছা। আর তো দেখলেই তো আমাদের কেমন পিকনিক হলো, খুব মজা করেছি আমরা পিকনিক, আর জমিয়ে খাওয়া দাওয়া করেছি সবাই মিলে। তো এবার তৃষানবাবু কী কী গিফট পেয়েছে আজকে তোমাদেরকে দেখাচ্ছি। তো তৃষানবাবু কী কী গিফট পেয়েছে কাল থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো প্রথমেই দেখো একটা গাড়ি দেখাচ্ছি, এই যে এই সুন্দর গাড়িটা। আমাদের পাশে একটা দিদি থাকে, দিদি, তৃষানবাবুর দিদি, এই সুন্দর গাড়িটা তৃষানবাবুকে গিফট করেছে। আর সঙ্গে একটা চকলেট, একটা চিপসের প্যাকেটও দিয়েছে। তো তৃষানবাবুর এই গাড়িটা না খুব পছন্দ হয়েছে। কালকে ও ঠিক করে ঘুমায়নি, ওর ঠান্ডা লেগেছে, শরীরটা খারাপ। তো রাত্রেবেলা এই গাড়িটা ওকে দেখিয়ে আমি বললাম এই দেখো তোমার গিফট, এইসব করে তারপর ঘুম পাড়িয়েছিলাম ওকে। তারপর আরেকটা দেখাই, তো এই দেখো এটা হচ্ছে তৃষানের মানে কি বলবো, সমবয়সী একজন আছে, মানে ওর নাম ঈশান। তো ঈশান এই গাড়িটা দিয়েছে, আর দিয়েছে চিপস দিয়েছে, ক্যাডবেরি দিয়েছে, চকলেট দিয়েছে, কেক দিয়েছে। তো সব আমি একটা জায়গাতে রেখে দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। দেখো এই যে একটা চিপস, এটা হচ্ছে তৃষানের কাকাই দিয়েছে, এইগুলো তৃষানের কাকাই দিয়েছে, এই যে তৃষানের কাকাই দিয়েছে। তারপরে এই যে এখানে কেক আছে, চিপস আছে, এগুলোও দিয়েছে। আর দেখো লেবু, এই যে দুটো অরেঞ্জ দিয়েছে। তো দেখো এখানেও এই যে ক্যাডবেরি আছে, তো এই যে একটা চকলেট ছিল আমার, সেগুলো দিয়েছে। আর এই যে একটা সান্তাক্লজের টুপি আমি পরে নিচ্ছি, তৃষানবাবুকে পরিয়েছিলাম, ও একদম পরতে চায়নি। তো টুপিটা দেখো আমি পরে নিচ্ছি, বেশ কিউট না দেখতে? তো আমার ছিল না কিছু পরতে চায় না, ওর শরীরটাও ভালো না। তো দেখো, মেরি ক্রিসমাস সবাইকে, সবাই জমিয়ে আনন্দ করো, মজা করো, আর সবাই সাবধানে থেকো। টাটা।